হ্যালো ফ্রেন্ডস, দীপা ফ্যাশন ডিজাইনার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ব্লাউজ ব্যাকনেক ডিজাইন কাটিং অ্যান্ড স্টিচিংস ভিডিও। তো ফ্রেন্ডস, আমি এখানে মেজারমেন্ট দিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। তো আজ আমি কাটিংয়ের ভিডিওটা এখানে দিইনি। তো এখানে আমি দেখো কাটিং আমার কমপ্লিট হয়ে আছে, প্রথমে থেকে আমি কাটিং করেই নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি লেন্থ 15 নিয়েছি, আর্মহোল আমি 6 ইঞ্চ নিয়েছি, শোল্ডার আমি 6 ইঞ্চ নিয়েছি, চেস্ট আমি 34 নিয়েছি, ওয়েস্ট আমি 18 নিয়েছি। তো সেই অনুযায়ী আমি প্রথমে এভাবে করে দেখতেই পাচ্ছ একটা শেপ দিয়ে নেক ডিজাইনটা কাটিং করে নিয়েছি। তো এবার আমি মেন ফেব্রিকের সাথে অস্ত্রটাকে এভাবে জুড়ে আমি প্রথমে একটা স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অস্তর আমি এভাবে মেন ফেব্রিকের সাথে বসিয়ে এভাবে প্রথমে নেক আমি এভাবে প্রথমে স্টিচ করে নিচ্ছি। 34 সাইজ ব্লাউজ কাটিং আমি তোমাদের সাথে আগে অনেক শেয়ার করেছি, তাই এখন আর আমি শেয়ার করিনি কাটিং ভিডিও। তো এখানে আমি কাটিং প্রথম থেকে করে নিয়েছিলাম। তো এভাবে দেখতেই পাচ্ছ আমি এবার কাটিং করে নিচ্ছি মেন ফেব্রিক, এভাবে অস্তরের সাথে এভাবে মেন ফেব্রিক আমি কাটিং করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আস্তে করে পিনগুলো আমি সব খুলে নিয়ে এবার অস্ত্রটাকে আমি পাল্টে অস্ত্রের উপরে আমি একটা স্টিচ করে নেব প্রথমে। তো দেখতেই পাচ্ছ এভাবে প্রথমে আমি ছোট ছোট করে কাট করে নেব, তারপর আমি অস্ত্রটাকে পাল্টে অস্ত্রের উপরে একটা স্টিচ করে নেব। যেরকম আমি আরও ব্লাউজ ডিজাইনে এভাবে করে এসেছি, ঠিক এভাবে করে আমি অস্ত্রের উপরে এভাবে করে একটা স্টিচ করে নেব প্রথমে। দেখতেই পাচ্ছ হয়ে এসেছে। তো এবার আমি অস্ত্রটাকে পাল্টে দেখতেই পাচ্ছ এভাবে করে পাল্টে আমি ভালো করে পুরো সাইড স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ পুরো ফিনিশিংয়ের সাথে সাথে আমি ভালো করে পুরো সাইড এভাবে করে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে করে আমি স্টিচ করে নেব প্রথমে। তো এখানে আমার স্টিচ কমপ্লিট হয়ে এলো। তো দেখতে পাচ্ছ এবার আমি এক্সট্রা ফেব্রিকগুলো কাটিং করে নেব। দেখতে পাচ্ছ এভাবে করে আমি প্রথমে এক্সট্রা ফেব্রিকগুলো কাটিং করে নেব। দেখতে পাচ্ছ পুরোটা আমি এভাবে করে কাটিং করে নেব প্রথমে। দেখতেই পাচ্ছ হয়ে এসেছে। তো এবার আমি এভাবে করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে শেপটা। তো এবার আমি এখানে সুন্দর একটি ডিজাইন কাটিং করব। তার জন্য আমি এখানে এক্সট্রা পট্টি নিয়েছি, নিয়ে এভাবে করে আমি প্রথমে ক্লিন করে নিয়েছি। তো এবার আমি এটাকে এভাবে করে ফোল্ড করে নেব। এবার আমি এখানে দেখতেই পাচ্ছ তোমরা মেজারমেন্ট নিয়েছি। তো যেখানে আমি এখানে নেক লেন্থ আমি এখানে 11 দিয়েছিলাম, তো সেই অনুযায়ী তো এখান থেকে হাফ ইঞ্চ নিচে রেখে আমি এভাবে করে 3 ইঞ্চ রেখে আমি এভাবে করে নিয়ে কাটিং করে নেব। তো তোমরা দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে। তো এভাবে করে আমি প্রথমে দেখতেই পাচ্ছ স্কেলের সাহায্যে একটা শেপ দিয়ে নেব। এবার আমি কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ এবার আমি কাটিং করে নেব। দেখতে পাচ্ছ এখানে আমি কাটিং করে নিয়েছি। এবার এটাকে আমি অস্তরের সাথে এভাবে অ্যাটাচ করে প্রথমে একটা স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ মেন ফেব্রিক আমি অস্তরের উপরে বসিয়ে এভাবে করে একটা স্টিচ করে নেব। এটাকেও দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার এখানেও আমি ঠিক এভাবে করেই পাল্টে একটা স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ ছোট ছোট করে কাটিং করে নেব প্রথমে, তারপর এভাবে পাল্টে আমি অস্তরের উপরে একটা স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ এভাবে করে আমি স্টিচ করে নিচ্ছি প্রথমে।
তারপর এটাকে পাল্টে পুরো সাইড আমি এভাবে করে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ, এভাবে করে পুরো সাইড আমি স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ। তো এবার আমি এক্সট্রা ফেব্রিকগুলো এখানেরও আমি ঠিক এভাবে করে কাটিং করে নেব। স্টিচ করার পরে যেগুলো বাড়তি কাপড় বেঁচে ছিল সেগুলোকে আমি এভাবে করে কাটিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছি এভাবে আমি ক্লিন করে নিয়েছি। তো এবার আমি এখানে 4 ইঞ্চ মাপ অনুযায়ী প্লেট করে নেব। এখানে দেখতে পাচ্ছ আমি ডবল স্টিচ দিয়ে নিয়েছি এখানে দুটো সাইডে, এভাবে ঠিক এভাবে করে আমি প্লেট করে নেব। দেখতেই পাচ্ছ সেম দুটো সাইডে আমি 4 ইঞ্চ মাপ অনুযায়ী এভাবে করে প্লেট স্টিচ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ। তো এবার আমি স্টিচ করে রাখা পট্টি এভাবে করে পিনের সাহায্যে ব্লাউজের উপরে অ্যাটাচ করে পুরোটা স্টিচ করে নেব। তো দেখতে পাচ্ছ আমি প্রথমে পিনের সাহায্যে এখানে অ্যাটাচ করে নিয়েছি। তো এবার আমি স্টিচ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা এইভাবে করে আমি পুরোটা এইভাবে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ। তো এবার আমি ব্লাউজটাকে পাল্টে নিচের সাইডটাও এভাবে ঠিক স্টিচ করে নেব। দেখতে পাচ্ছ খুবই সিম্পল একটি ডিজাইন। দেখতে পাচ্ছ এভাবে আমি পট্টিটা লাগিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে পিনগুলোকে আস্তে করে খুলে নেব। তারপর আমি এখানে দেখো ট্রায়াঙ্গেলের মতো করে একটি ডিজাইন এখানে আর তৈরি করে নেব। আমি এখানে দেখতেই পাচ্ছ এইভাবে করে ট্রায়াঙ্গেলের মতো করে একটি ডিজাইন আমি এখানে তৈরি করে ঠিক ব্লাউজের উপরে এভাবে করে আমি স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ। তো এইভাবে করে আমি স্টিচ করে নেব। তো এর সাথে সাথে আমি পুরো নেক এভাবে উপরে স্টিচ করে নেব। যেহেতু ব্লাউজের উপরে তখন আমি স্টিচ করিনি, তাই জন্য আমি এর সাথে সাথে ব্লাউজের উপরে একটা স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। তো এখানে আমি স্টিচ করে নিয়েছি। তো এবার আমি এখানে লেস অ্যাটাচ করে নেব। তো প্রথমে ট্রায়াঙ্গেলের উপরে আমি এভাবে করে ছোট্ট করে একটি লেস অ্যাটাচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা। খুবই সিম্পল একটি ডিজাইন। দেখতেই পাচ্ছ। তারপর আমি এখানে পুরো নেক এভাবে করে প্রথমে একটা স্টিচ করে নিচ্ছি। দুটো সাইডে ঠিক এভাবে করে আমি শেপ অনুযায়ী আমি লেস অ্যাটাচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দুটো সাইডে আমি শেপ অনুযায়ী লেস অ্যাটাচ করে নিচ্ছি। তো এবার আমি বানিয়ে রাখার ডিজাইন তার উপরে লেস অ্যাটাচ করে নেব। দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ এইভাবে করে আমি পুরোটা এভাবে লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমার লেস অ্যাটাচ করা কমপ্লিট। তো এবার আমি লাগিয়ে নেব কোমর পট্টি। তো দেখতেই পাচ্ছ আমি কোমর পট্টি ঠিক ব্লাউজের উপরে এভাবে করে প্রথমে একটা স্টিচ করব। দেখতেই পাচ্ছ। তারপর আমি এইভাবে অস্ত্রটাকে পাল্টে একটা স্টিচ করব। তারপর আমি এটাকে ফোল্ড করে ব্লাউজের উপরে এটাকে বসিয়ে একটা স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে ফোল্ড করে আমি স্টিচ করে নিচ্ছি।
তো ফ্রেন্ডস, আজকের জন্য আমার এই ডিজাইন এখানেই কমপ্লিট। আশা করি তোমাদের ডিজাইন ভালো লাগবে। তো তোমাদের যদি ডিজাইন ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্যে।